ঘুরতে গেলে মানুষের শরীর ও মন দুইটাই ফ্রেশ থাকে। এজন্য আমরা মাঝে মধ্যেই ঘুরতে যাই সময় পেলেই। আমাদের মতো আপনারাও কেউ কি সময় পেলে ঘুরতে যান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি ঢাকা সাভার থেকে। আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা সাভার স্ট্যান্ডে গেছিলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে। আর ভাবলাম যে বাচ্চাদেরও একটু ঘোরায় নিয়ে আসি, বাচ্চারা তো ফাঁকা জায়গা পেলে অনেক খুশি হয়। তারপরে আমরা সাভার কৃষি অধিদপ্তরে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। আপনারা কেউ কি চেনেন এই সাভার কৃষি অধিদপ্তর? এটা হচ্ছে সাভার নিউ মার্কেটের পাশেই অবস্থিত। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর চারা পাওয়া যায়। আপনাদের যাদের চারা লাগবে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর চারা। আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ হচ্ছে আমরা গেছিলামই 5টার পরে, বেশিক্ষণ থাকতে পারি না। আপনারা চাইলে 8টা থেকে 4টার মধ্যে চলে আসবেন। তারপরেও তো গেছিলাম, এই জন্য ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানাই নিয়ে এসে আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু সাভারে প্রচুর শীত পড়েছে। দেখেন আমরা সোয়েটার পরে একদম গুটিসুটি হয়ে গেছি। আর এখানে দেখেন সবাই চারাগুলা দেখতেছিল, অনেক সুন্দর। এর আগেও আমরা গেছিলাম কয়েকবার এখানে, তো আমার অনেক ভালো লাগে এই জায়গাটা আর কি। ওই যে বললাম না, ফাঁকা জায়গা পাইলে বাচ্চারা খুশি হয়, আর আমারও তো অনেক ভালো লাগে। যাই হোক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য সব সময় বুক ভরা ভালোবাসা থাকবে। আর এই নার্সারিটার আমার এই জায়গাটা সবচাইতে বেশি ভালো লাগে। দেখেন এখানটায় একটা বিলম্ব গাছ আছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি, দেখতে পাবেন। আমরা কিন্তু আজকে কোনো গাছ কিনতে যাই না, আজকে শুধু এমনিতেই ঘুরতে গেছিলাম। তবে এর আগে একদিন গেছিলাম, সেই দিন হচ্ছে আমরা একটা করমচার গাছ নিয়ে এসেছিলাম। আর দেখেন এখানে একটা ফুল, জানি না এই ফুলটার নাম কি, এখনো ফোটেনি। সবাই ঘুরতে আসছে এখানে। আচ্ছা, আপনারা একটু কেউ বলবেন এই ফুলটার নাম কি? যদি একটু জেনে থাকেন অবশ্যই জানাবেন। এই সাভার কৃষি অধিদপ্তরে বেড়াতে আসলে মনে হয় যে আমি একদম গ্রামে চলে আসছি, কারণ এই জায়গাটা দেখেন অনেক মাটি, একদম গ্রামের মতোই দেখতে, তাই না? আর এই যে দেখেন আমার মেয়েটা সামনের দিকে যাচ্ছিল, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এই জন্যই বললাম এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছটার জন্য। শুধু আপনারাই দেখেন একটা ছোট্ট গাছে কতগুলো বিলম্ব ধরেছে, এই বিলম্বগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আপনারা কি এই ফলগুলা চেনেন কিনা একটু বলবেন তো। আর আমাদের মা ছেলেকে কেমন লাগতেছিল, এখানে অনামিকা বলতেছে আম্মু এগুলা কি ফল? এগুলা হচ্ছে বিলম্ব ফল, এগুলা টক ফল বলে আর কি সবাই। আর এখানে দেখেন বড়ই গেছে, বড়ই ধরেছে। আর আমার ছোট্ট কিউট বাবাটা দেখেন শীতের পোশাক পরে একদম গুটুসুটু হয়ে গেছে, কারণ আজকে সাভারে প্রচুর শীত পড়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার আমরা চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে এসেছে। বাবুদের আবার কিছু কেনাকাটা আছে, সেটা শেষ করে তারপর একটু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আপনারা কি জানেন একটা ভিডিও বানাতে, এডিট করতে এবং ভয়েস দিতে কতটা কষ্ট লাগে? আর সবচাইতে বেশি কষ্ট লাগে যখন আপনারা ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে যান। আমি আবারও বলি, আপনারা যাদের ভিডিও দেখবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ফুল ভিডিও না দেখলেও আপনারা 2-3 মিনিট ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। অনেকজনকেই দেখি ফুল ভিডিওটা না দেখে শুধু একটা কমেন্ট করে যায়, তো তাদের উদ্দেশ্যে বলছি কিন্তু আপনারই সমস্যা, আমার সমস্যা না। আর এখানে একটা অনেক বড় পুকুরও আছে, তো আমি আবার ওর বাবাকে বলতেছি দেখে আসো, পুকুরটা অনেক ভালো লাগবে। যাই হোক, এই গোধূলি বেলায় আমাদের ভিডিওটা কেমন হইলো জানাতে কিন্তু ভুলবেন না আপনারা। বরাবরের মতোই যা হয়, ভিডিও বানাতে বানাতে আমরা কিন্তু ছবি উঠাইও ফেলি। এখানে আপনারা নার্সারির মতো গাছ পাবেন না, যেগুলাই দেখতেছেন সবগুলাই হচ্ছে চারা। শুধু এখানে মূলত যেগুলা চারা দেখতেছেন আপনারা, এগুলাই হচ্ছে সবগুলাই ফুল গাছ, কিছু ফল গাছও আছে। আর বেশি কিন্তু দাম না, একদম কম বাজেটের মধ্যে আপনারা এই চারাগুলো নিতে পারবেন। আপনারা যদি চান তাহলে চলে আসবেন। আর এই সেই পুকুরটা মনে হয় এটাতে মাছ চাষ করে ওনারা। আর পুকুরের মধ্যে কিন্তু অনেক পানা গাছও আছে, সেই পানা গাছগুলোতে ফুলও ফুটেছে। এখন আমার ছেলে কোলে উঠবে, ও কান্নাকাটি করতেছিল ওর বাবার কাছে যাওয়ার জন্য। আমার ছেলে মেয়ে দুইটাই হচ্ছে বাবা পাগল, মানে কোথাও গেলে বাবা ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, আমিও একটু বেঁচে যাই, মানে কোথাও গেলে আমাকে তেমন নেওয়া লাগে না, ওর বাবার কাছে
কাছেই থাকে আমার ছেলে মেয়ে দুইটা। আর এই তো সবাইকে টাটা দিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। এখানে যাওয়ার পর আমরা খাবার অর্ডার করেছিলাম। যাই হোক, আমাদের অনেক খিদা লেগেছে, আমরা এখন খেতে থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।